আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আসলে তো তেমন ভালো নেই। সারা দেশে বন্যা, চারিদিকে বন্যারই আমাদের দেশের মানুষের কষ্ট, আমাদের ওই কষ্ট খুবই খারাপ লাগে সব কিছুরই দেখতে। তো এখন আর কি করব, চিন্তাধারা করা ছাড়া, সাহায্য সহযোগিতা করা ছাড়া আমাদের তো আর কিছু করার নেই। এই ফাঁকে তো খাওয়া দাওয়াও করা লাগে, সব কিছু করা লাগে, শত চিন্তার মাঝেও পেটে চিন্তা করা লাগে, অসুস্থতা চারিদিকে। তো আমি ভাবলাম আজকে একটু স্যুপের রেসিপি আপনাদেরকে দেখাই নর্মালভাবে। আমাদের ঘরে হাতের কাছে যা থাকে তা দিয়ে আমি স্যুপ তৈরি করব। তো আমার এখানে আছে মোরগ, আগে আমি সিদ্ধ করে রেখেছি, আদা রসুন লেবু রস দিয়ে আমি এটাকে এখন কুচি কুচি করে চিকেনের এগুলো রেখেছি। আমার আর লাগবে বাটার সামান্য, এটা হচ্ছে চিকেন কিউব, আর লাগবে আমার অর্গেনো, টমেটো সস, অয়েস্টার সস, সয়া সস, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, তারপর ডিম, সামান্য রসুন এবং আদা কুচি, কেন লেবু রস, হাতের কাছে যা আছে তা যেটা আছে এটা দিয়ে তৈরি করব, সুস্বাদু করতে চেষ্টা করব। তো দেখতে থাকুন, আমি চুলায় যাচ্ছি। আগে সামান্য একটু তেল দিয়ে মুরগগুলো ভেজে নিব। আমি একটু বাটার দিয়ে দিচ্ছি এতে। মুরগিগুলো একটু ভেজে নিচ্ছি, সামান্য একটু ভেজে নেব। আমি এখানে সামান্য আদা রসুন, এখানে আমার গরম মশলার সব মিক্স করা আছে, মিক্স মশলা সামান্য একটু দিলাম। আমি অনেকে কাঁচা দেয়, কিন্তু আমার কাছে ভালো লাগে না, মোরগটা একটু সামান্য ভেজে দিলে খুবই টেস্ট লাগে, বাটার দিয়ে একটু ভাজলে, তেল আর বাটার। আর একটু সামান্য অর্গানো দিলাম ফ্লেভারের জন্য, সামান্য একটু টেস্টিং সল্ট, আর কিছু দেবো না। এগুলো দিয়ে একটু ভেজে তারপর ঝোল দেবো। আমি সবগুলায় এতগুলায় দেবো না, অল্প একটু তুলে রাখবো, আর একবার তৈরি করা যাবে। আর বাকিগুলা দিয়ে স্যুপ তৈরি করবো। এবার পানি দিয়ে দিচ্ছি। এবার স্যুপের বাকি উপরগুলো আস্তে আস্তে দিব। আমি এখানে 1 চামচ সয়া সস, 1 চামচ অয়েস্টার সস, চিলি সস থাকলে চিলি সস দেবেন। আমার কাছে চিলি সস ডিপে রেখেছি, এখনও ইয়ে হয় নাই। আমি সয়া সস, অয়েস্টার সস, আর এখানে টমেটো সস। আমি কয়েকটা কাঁচামরিচ দিই, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। তারপর 1 চামচ দেব ভিনেগার, লেবু রসও দেবো, এই জন্য 1 চামচ দিলাম, বেশি দিলাম না। সসটা হতে থাকুক, বাকি ফাঁকে আমি কর্নফ্লাওয়ার আর ডিমের মিশ্রণটা রেডি করে নিই। আমি কোনো কালার দেব না, কারণ কালারটা আমার কাছে ভালো লাগে না। মানুষ জর্দা রং দেয় আর রং দেয়, ওগুলো দেবো না আমি, ওগুলো ফ্যাটের জন্য ক্ষতিকারক। এটা হতে থাকুক, আমি এটার 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিব। ছোট চামচটার 2 চামচ গুলবো। কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। আমি এবার আস্তে আস্তে ডিমটা দিব আর নাড়তে থাকবো। আমি এবার লবণটা চেক করে লবণ দেব, একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে গোলমরিচের ফ্লেভারটা দিচ্ছি। এবার আস্তে আস্তে কর্নফ্লাওয়ারটা দেব।
আমি এখানে চিকেন কিউব রেখেছি, একটা চিকেন কিউব দেবে এক প্যাকেটে। এরকম একটা চিকেন কিউব পাওয়া যায়, এখানে 2টা প্যাকেট থাকে। চিকেন স্টকও দিতে পারেন, চিকেন স্টক আছে, কিন্তু এই যে এটা আমি ডিপে রেখেছি কিন্তু এখনো ইয়ে হয় না, এই জন্য কিউবটা ব্যবহার করছি। যদি স্টক থাকে তাহলে কিউব না দিলে সাথে আমি এখন চিকেন কিউবটা দিয়ে দিচ্ছি। এই জন্য চিকেন কিউবটা দিলে একটু টেস্ট বাড়ে। আর চিকেন স্টক থাকলে চিকেন কিউব না দিলেও সারে, স্টকে ডিপে রাখাতে শক্ত হয়ে রয়েছে এখনো গলে নাই, এই জন্য কিউবটা ব্যবহার করলাম। তো আমি 5 মিনিট নাড়তে থাকবো। আমার স্যুপটা হয়ে আসছে, প্রায় আমি 1.5 লিটারের মতো পানি দিয়েছি, টেনে প্রায় 1 লিটারের কাছাকাছি এসেছে। এবার আমি দেব একটু লেবু রস নামানোর আগে, আর দেবো এখানে আমি 1 চামচ মধু। কারণ মধুটা আমি আমার জন্য দিচ্ছি, আমার ডায়াবেটিসের কারণে মধু দিচ্ছি, আপনারা চিনি দিবেন, মধু দিলে ভালো। এখানে লেবুর খোসা একটু করে দিচ্ছি, গ্রেট করে দিচ্ছি, সুন্দর ফ্লেভার আসবে একটা লেবুর। তো আমার রান্নাটা শেষ, আমি একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করে দেখাবো। আমি কোনো কালার ব্যবহার করি নাই, কিন্তু মেহমানকে দিলে বা বাইরে কিছু করলে তাহলে একটু রং দিলে সুন্দর। আমি ঘরে খাবো এই জন্য স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করলাম। লেবু, হানি, বাটার 3টে উপকরণ দিয়ে তৈরি করলাম, খুবই সুস্বাদু টেস্টি, এবং এগুলো স্বাস্থ্যের জন্য ভালো, সব দিক থেকে ভালো। সকালে খেতে পারেন, বিকালে খেতে পারেন। আমি স্যুপে কয়েক টুকরা আদা কুচি দিচ্ছি। তো আমার হয়ে গেল স্বাস্থ্যসম্মত একেবারে, হাতের কাছে যেটা সেটা দিয়ে স্যুপ তৈরি করলাম। শুধু মোরগটাকে একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি, কারণ খেতে একটু ভালো লাগবে, না একটু কাঁচা গন্ধ লাগে কেমন জানি। বিশেষ করে এখন বন্যায় চারিদিকে যারা অসুস্থ তাদেরকে এভাবে স্যুপ, হাতের কাছে যেটা আছে স্যুপ বানিয়ে খেলে বা খাওয়ালে বিশেষ উপকার হবে। আমি নিজেও অসুস্থ, আমাকেও ডাক্তারের পরামর্শ স্যুপ খেতে সবসময়, কিন্তু নিয়মিত তো তৈরি করে ঝামেলায় খেতে পারি না। তো আজকে তৈরি করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এভাবে তৈরি করবেন, খাবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।